এই লোকটি মাছের ঝুড়ির ভিতরে লুকিয়ে পড়ে, কে তার মাছ চুরি করে তা জানার জন্য। হঠাৎ ঝুড়িটি কাঁপতে শুরু করে এবং আকাশের দিকে উড়ে যেতে থাকে। লোকটি ভয়ে ঝুড়ি থেকে নামতে চেয়েছিল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। ঝুড়িটি মেঘের উপরে পৌঁছে পাহাড়ের এক প্রাসাদের সামনে থেমে যায় এবং লোকটিকে মাটিতে ফেলে দেয়। তারপর উড়ে বাড়ি ফিরে যায়। লোকটি ভাবে যে এসব কি ঘটতে চলেছে। তখন সে দেখে তার ধরা মাছগুলো হঠাৎ উঠে দাঁড়িয়ে সোজা বাড়ির ভিতরে হাঁটতে শুরু করে দিয়েছে, যা দেখে লোকটি অবাক হয়ে যায়। কিন্তু সে রেগে গিয়ে লাঠি তুলে তাদের পিছন পিছন যেতে থাকে। ভিতরে ঢুকতেই সে দেখে সব মাছ একে একে একটি ভয়ঙ্কর বাঘের মুখে লাফিয়ে পড়ছে। লোকটি ধরা পড়ার ভয়ে দম বন্ধ করে রাখে। তখনই হঠাৎ একটি মাছ শব্দ করে আর ভয়ঙ্কর বাঘের দৃষ্টি সোজা লোকটির দিকে পড়ে। কিন্তু রাগের বদলে সে স্নেহের সাথে জিজ্ঞাসা করে, তুমি এখানে কেন এসেছো? লোকটি বলে, তুমি আমার মাছ চুরি করেছো। তখন ভয়ঙ্কর বাঘটি হেসে তার জাদুকরী শক্তিতে সব মাছ এক মুহূর্তে গিলে ফেলে। এটা দেখে লোকটি রেগে গিয়ে বাঁশের লাঠি নিয়ে তাকে মারতে যায়, কিন্তু বাঘ শুধু একবার তাকাতেই লোকটি থমকে দাঁড়িয়ে থাকে। আসলে এই বাঘটি সাধারণ কোনো প্রাণী নয়, সে একটি দেবতা। এরপর সে লোকটিকে বর দেয় যে আজ থেকে তুমি কোটিপতি হবে। এটা শুনে লোকটি তার কুঁড়ে ঘরে ফিরে আসে আর ঘুম থেকে উঠে দেখে তার কুঁড়ে ঘর এখন সুন্দর একটি প্রাসাদে পরিণত হয়ে গিয়েছে। বন্ধুরা, তোমরাও যদি এমন স্বপ্ন দেখে কোটিপতি হয়ে যাও তাহলে কি করবে?